नमस्कार रसनार बासनाते आमी एकटा नतून रेसिपि करे देखाबो। एखाने आमी किछु ब्राउन ब्रेड निये नियेछि, सेटार पाश शक्त जे पाशगुलो सेगुलोके आमी केटे निচ্ছি। समस्त पाउरुटिर पाशगुलोके आमी एभाবে केटे नेब। काटा हয়ে গেছে। এবার এগুলোকে একটা বেলুনের সাহায্যে চেপে আমি বেলে একটু পাতলা করে নেব। ভালোভাবে আমি একটু চেপে পাতলা করে নিচ্ছি। সমস্তগুলোই এভাবে করে নেব। এবার আমি গ্যাসের উপর একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি, নিয়ে তাতে আমি বাড়িতে বানানো ছানা দিয়ে দিলাম। এখানে 4 চামচের 4-5 চামচের মতো ছানা রয়েছে, দিয়ে আমি এর মধ্যে 3-4 চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন, আমি এখানে বেশি চিনি দিলাম না। দিয়ে এই জল যেটা বেরোচ্ছে সেটাকে আমি পুরো শুকিয়ে নেব। এবার কিছুটা জল শুকিয়ে গেছে, এর মধ্যে আমি 6-7 খানা কাজুকে কুচো করে নিয়েছি, একদম মিহি করে। সেই কুচোগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে আবার মিশিয়ে নিচ্ছি। একদম যখন জলটা শুকিয়ে যাবে তখন আমি এটাকে নামিয়ে ফেলব। এবার আমি এর মধ্যে এক ছিপি গোলাপ জল দিয়ে দিলাম। এখানে চাইলে আপনারা এলাচ গুঁড়োও দিতে পারেন, আমি সুন্দর গন্ধের জন্য এখানে গোলাপ জল দিলাম। এবার এটা তৈরি হয়ে গেছে, নামিয়ে নেব এটাকে। এবার আমি আবার একটা ফ্রাই প্যানের মধ্যে 1/2 লিটার দুধ দিয়ে দিলাম। দুধটা ঠান্ডা রয়েছে, সেই দুধের মধ্যে আমি কি করছি, আমুল দুধ দিয়ে দিচ্ছি আরও 3-4 চামচের মতো। তাহলে খুব সহজেই দুধটা ঘন হয়ে যাবে। ঘন হয়ে গেলে খেতেও খুব ভালো লাগবে, তাই জন্য আমি দিয়ে দিচ্ছি এগুলো। দিয়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি দুধের মধ্যে। এবার এর মধ্যে আমি 3 চামচ চিনি দিয়ে দিচ্ছি। আবারও সেই আপনাদের স্বাদ মতন চিনিটা দেবেন, যে যেরকম পছন্দ করেন। দিয়ে ভালোভাবে চিনিটা আমি মিশিয়ে দিচ্ছি যাতে খুব সহজেই গলে যায় চিনিটা। এবার যে আমি পাউরুটিগুলোকে পাতলা করে রেখেছি আর ছানার যে পুরটা বানিয়ে রেখেছি, সেই ছানার পুরটাকে আমি এর মধ্যে চেপে চেপে পাউরুটিগুলোর মধ্যে দিয়ে একটা রোলের মতো বানিয়ে নেব। এখানে যদি আপনার রোলটা খুব সহজে না হয়, পাউরুটিটা ফেটে যায়, তাহলে আপনারা লিকুইড দুধ বা জল দিতে পারেন, দিয়ে এটাকে রোলের মতো বানিয়ে নিতে পারেন। এখানে আমার যেহেতু পাউরুটিগুলো ফেটে যায়নি, খুব সহজেই হয়ে যাচ্ছে, তাই জন্য আমি জল বা দুধ কিছুই ব্যবহার করিনি। চেপে চেপে ভালোভাবে দুপাশ থেকে যাতে বেরিয়েও না যায় সেই মতন আমি বানিয়ে নিলাম। প্রত্যেকটাকেই আমি এভাবে বানিয়ে নেব। এটা বাড়িতে বানানো মিষ্টি, খেতে অপূর্ব লাগবে। ঘরে কিছু জিনিস দিয়ে এভাবে একটা সুস্বাদু মিষ্টি তৈরি হয়ে যাবে। বাড়িতে থাকা উপকরণ দিয়ে এভাবে আপনারা বানিয়ে দেখবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, এবং আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটু বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে সবাই দেখার সুযোগ পায়। এভাবেই আমি সমস্ত রোলগুলোকে বানিয়ে নেব। নিয়ে এবার আবার একটা আমি তাওয়ার মধ্যে 2 চামচ ঘি দিয়ে দিলাম, দিয়ে এবার এগুলোকে, এই রোলগুলোকে হালকা করে ভেজে নেব। হালকা করে ভাজবো, ঘিয়ের গন্ধটা আসবে, ভালো লাগবে। এবং বেশি ভাজলে শক্ত হয়ে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। এবং আমি এটা দুধের মিশ্রণের মধ্যে দিয়ে দেবো, তাহলে শক্ত হয়ে গেলে পর এটা সহজে নরম হতে চাইবে না। এই পদ্ধতিতে একবার বানাবেন, বানিয়ে দেখবেন কেমন হয়েছে। যদি ভালো লাগে তাহলে আমাকে একটা কমেন্টস করে জানাবেন, তাহলে আমার ভালো লাগবে এবং আমি উৎসাহিত হয়ে আরও নতুন নতুন রেসিপি আপনাদের জন্য নিয়ে আসব। ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে নামিয়ে কেটে টুকরো করে নেব। মাঝখান থেকে কেটে টুকরো করে আমি একটা বাটির মধ্যে এগুলোকে সাজিয়ে নিচ্ছি। নিয়ে এর উপর থেকে আমি কি করব, যে দুধটা আমি ঘন করে রেখেছি সেই দুধটা আমি এর মধ্যে দিয়ে দেব।
এবার এর উপর থেকে আমি দুধগুলো দিয়ে দিচ্ছি। দুধটা বেশি করে দেব যাতে ওই রোলটার মধ্যে দুধটা ঢুকে যায় ভালোভাবে এবং নরম হয়ে যাবে রোলগুলো, তখন খেতে আরও ভালো লাগবে। এবার আমি উপর থেকে কী করছি, একটু কেশর মেশানো দুধ দিয়ে দিচ্ছি, দেখতে ভালো লাগবে এবং কেশরের একটা হালকা গন্ধ আসবে। এবার এটাকে আরও কালারফুল করার জন্য আমি উপর থেকে চেরি আর কিছুটা সবুজ রঙের টুটি ফুটি দিয়ে দিচ্ছি, যাতে আরও কালারফুল দেখাবে। তৈরি হয়ে গেল ঘরোয়া পদ্ধতিতে একটা সুস্বাদু মিষ্টি। একবার বানানোর অনুরোধ রইল।